ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার কাকাইয়ের বিয়ে আজকে, তো আজকে অফিস ছুটি নিয়েছি। সব রিলেটিভসরা আসছে আজকে, প্রচুর আনন্দ করবো, প্রচুর আড্ডা, খাওয়া দাওয়া সব করবো, সব তোমাদের সাথে শেয়ারও করবো। তো ঘুম থেকে উঠে প্ল্যানিং করছিলাম, মানে এখনও ভাবছি। তো গায়ে হলুদ আছে সামনে, সকালবেলা যাব বাড়িতে। এখন ব্রেকফাস্ট করলাম। এখন যেটা করব সেটা হচ্ছে, লাইটটা ঠিক আসছে দেখি, হ্যাঁ ঠিক আসছে। এখন আমি এই যে লোটাসের পার্ল ফেশিয়াল কিটটা, দেখো এই ফেশিয়াল কিটটা দিয়ে ফেশিয়াল করব। তারপর যেতে হবে ওই বাড়িতে, মানে এটা আমার খুড়তুতো একটা কাকার বিয়ে, তো আমার পুরনো বাড়িতে যেতে হবে। সেখানে সব পিসি জেঠু সবাই আছে। আর সেখানে গায়ে হলুদটা হচ্ছে সকালবেলা, খাওয়া দাওয়া করা, দুপুরে খাওয়া দাওয়া আছে। তারপরে আমরা বিকেলবেলা আবার রিটার্ন করব। এখানে এসে আসার পর রেডি হয়ে বাস আছে, বরযাত্রী যাব। তো বাস আমার বাড়ির কাছ থেকেই যাবে। ফার্স্টে তো চুলটা কি অবস্থা হয়ে গেছে দেখো, চুলটা এরকম চিপচিপে টাইপের হয়ে গেছে। তো আমি ভাবছি যে স্পাটা করে নেব। তো চুলটাও শুকোতে হবে, টাইম লাগবে। চলো স্পাটা আগে করে নিই, তারপর ফেশিয়ালটা করব, দেখাচ্ছি। করেছি তো বাইরে দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এরকমটা একদম এক্সপেক্ট করিনি আমি। দুদিন পর বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে। আমি জানি না ওই বাড়িতে যেতে পারবো কি না, তো মনটা খুবই খারাপ লাগছে। ভেবেছিলাম যে কাল থেকে শুরু করে সব রিচার্জগুলোতে থাকবো। যা বৃষ্টি পড়ছে আর সেই রকম রেডি হতে পারিনি না, এরকমভাবে রেডি হতে। আজকে হলুদ শাড়ি টাড়ি পরে একটু অন্যরকম হালদি বলে কথা। তো সেগুলো কিছু হলো না, করতে পারলাম না, কারণ শাড়ি টাড়ি পরে চারদিকে একটু জল পড়ছে, ভিজে যাবো, সব কিছু ঘেটে যাবে। তো এইভাবে এখন ম্যানেজ করতেছি, কিছু করার নেই। সব প্যাক করে নিয়েছি। রাতে বিয়েতে যা করবো, যা যেভাবে রেডি হব পুরোটাই ওই বাড়িতে গিয়ে। তো চলো এখন বেরোতে হবে আমাকে। দেখো বৃষ্টি পড়ছে বলে সব প্যাক করে নিয়ে গিয়ে ওই বাড়িতেই সাজলাম। সেজে আয়নার সামনে ফটো তুলছিলাম, দেখছিলাম কীরকম রেডি হয়েছি। তারপর সবাই রেডি হয়ে আস্তে আস্তে আমরা নেমে যাচ্ছিলাম বাসের দিকে। তো এবার তাড়াহুড়োতে আর সেভাবে কথা বলতে পারিনি, তাই পরে ভয়েস ওভার অ্যাড করতে হয়েছে আমাকে। এখন যাচ্ছি, আমাদের এখানে বরযাত্রী বাস দাঁড়িয়ে আছে, সবাই বাসে উঠবো। খুব মজা হচ্ছে, খুব এক্সাইটমেন্ট। সবাই মিলে আমরা বাসে প্রচুর মজা করব, আড্ডা মারবো, মধ্যে একটা প্ল্যান করেছিলাম। তারপর তো উইন্ডো সিটের জন্য ওয়েট করেছিলাম, উইন্ডো সিট পেয়ে গেছি। আমার ওকে বুঝতে দিয়েছিলাম কিছুক্ষণ, তারপর আমি বুঝলাম ঢুকে এখানে যে এত মজা হচ্ছিল। ছোটোবেলায় গিয়েছিলাম সব বিয়ের বাড়িগুলো এরকমভাবে অনেক দূরে দূরে, কিন্তু তারপর থেকে বড় হওয়ার পর থেকে সেরকম রিচুয়ালসগুলোতে আর যাওয়া হয় না। এই কাকাইয়ের বিয়েতে অনেকদিন পর ছুটি নিয়ে সবাই একসাথে বেরিয়েছি। এই যে এখানে দেখো নতুন কাকিমাকে বসানো হয়েছে, এখানে উদ্ভি কাকিমাকে বসানো হয়েছে এখানে। বিয়ের আগে সব রিচুয়ালসগুলো এখানে ওরা করছিল। তারপর আমরা ঘুরছি চারদিকে, সব কিছু দেখছিলাম, ফটো তুললাম। তারপর কিছুক্ষণ এখানে দাঁড়ানোর পর বিয়ের রিচুয়ালসগুলো দেখছিলাম।
ভিডিওগুলো দেখেছো হয়তো তোমরা ইনস্টাতে বা আমার ইউটিউব শর্টসে। এখানে ঘুরে ঘুরে আমি ভিডিও বানাচ্ছিলাম, আমার বোন ভিডিও বানিয়ে দিচ্ছিলো, অনেক ফটো তুলেছি, প্রচুর জ্বালিয়েছি ওকে, কিন্তু ফটো ভালোবাসা চাই। তারপর এখানে বিয়ের সব রিচুয়ালসগুলো হচ্ছিলো, দেখছিলাম দাঁড়িয়ে, সবাই মিলে খুব মজা করছিলাম। কাকাইয়ের বিয়ে বলে কথা। কিছুক্ষণ এখানে থাকার পর তারপর আমরা ঠিক করলাম যে এবার খাওয়া দাওয়া করে নিতে হবে, কারণ ফিরতে হবে আমাদের পরের দিন সকালবেলা ফ্রেশ হয়ে আবার নিজেদের কাজে বসতে হবে। তো তারপর খাওয়া দাওয়ার দিকে চলে গেলাম। এখানে এই যে বসে আমি, আমার বোন আর আমার একটা দিদি আর দাদা বসে আমরা খাওয়া দাওয়া করছিলাম। ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তারপর বাসে বসে একটু একটু ভিডিও করার চেষ্টা করছিলাম। প্রত্যেকটা একটু একটু দূরে গিয়ে প্রত্যেকটা স্টপে কিছু কিছু স্টপ যাচ্ছিলো, আর আমাদের যারা ফ্যামিলি মেম্বার ছিল সবাই তার বাড়ির সামনে বাস নামিয়ে দিচ্ছিলো, তারা নেমে যাচ্ছিলো। আর কি দেখে যেন একটা আমার হাসি পেয়ে গেছিলো, তখন হাসছিলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে